ভাই কি আছে ছোট? বলতেছি তুমি তো চাকরি বাকরি করো, বাড়ি থাকো না, তা আমি একটা কথা বলবো। কি কথা তা বল। ভাই আব্বা মরে যাওয়ার আগে বলিলে যে তোরা দুই ভাই একটু মিলেমিশে থাকিস কেন? হ্যাঁ তা কি হয়েছে, আমরা তো মিলেমিশেই থাকি। হ্যাঁ মিলেমিশে থাকো, তুমি মিলেমিশে থাকলে তুমি আমার সাথে এরম করতে পারতে? হ্যাঁ আমরা তো মিলেমিশেই আছি, তা এখন তোর কি হচ্ছে? মিলেমিশেই যদি থাকতে তাহলে ওই বড় জমি কান আর ওই বড় পুকুর কান তুমি এরকম ভোগ করতে না। আচ্ছা আমি মানলাম যে তুমি ওই জমি আর ওই পুকুর কান ভোগ করতে চাও, তারপরে আবার এই গাছ গাছালির পরে তুমি আবার কি জন্য নজর দিচ্ছাও? এই গাছ গাছালি গুলো আবার বিক্রি করতে চাচ্ছাও কি জন্য তুমি? ও মনি, তুই গাছ গাছালির কথা করছিস? তুই তো জানিস মনি আমার একটু হাত টানাটানি চলতেছে, এই জন্যই গাছগুলো বেচার কথা করছিলাম। মনি তুই রাগ ধাক করিস না, পুকুর পাড়ের ওই কদম গাছটা আছে না, ওই কদম গাছটা তুই মেরে নিস নে। বাহ, খুব সুন্দর কথা করছাও তো। মেঘনি গাছগুলো তুমি নিতে চাচ্ছাও আর আমারে দিতে চাচ্ছাও কদম গাছ না? ও কদম গাছ নিয়ে আমি কি করব? মনি গাছ হালারে খবর দিছি, তুই যেন আবার ঝামেলা করিস না। তুমি যাই করো আর তাই করো, ওই গাছ মারতে আসলি ওই গাছ আমি মারতে দিবার না। এ ছোট, ওই গাছ কালকে মারতে আসবে, তুই যা পারিস তাই করে নিস নে। হ্যাঁ আমি যা পারি তাই করবানে, দরকার হলে মাতুবারের কাছে যাবানে, এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো আছেই। হ্যাঁ তুই যা 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 পারিস করে নিস নে। নিশ্চয়ই ওরে কেউ উল্টো পাল্টা বোঝাইছে। আরে ব্যাপারী ভাই, আপনি কখন আসলেন? ভাই আইসি তো আধা ঘন্টা হয়ে গেছে। আপনার এত সময় লাগে বাড়ির থেকে আসছি? আর বললেন না, আপনার সে ভাবি ভাত রাঁধতে দেরি করে ফেলাইছে, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। বাদ রান্নার কথা কাজ, আমার অনেক জায়গায় যা লাগে ব্যবসা বাণিজ্য করা লাগে, আপনি কি বোঝেন না? আই চলেন আপনার গাছগুলো দেখান। এই দেখেন গাছ, এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে, আগে এইটাই দেখেন। হ্যাঁ গাছ তো আমার পছন্দ হয়েছে, আর ওই গাছগুলো আমি দেখেছি। তাহলে কত কিরাম ব্যবসা সেটা আমারে বলো। ভাই গাছ তো দেখলেন অনেক পুরাতন গাছ আর সারি গাছ, তা আমার গাছ তো 10টা, তাহলে 1.5 লাখ টাকা দিয়ে নেন। হ্যাঁ গাছগুলো তো আমি দেখলাম, আর গাছের ব্যবসা করি আমি, সাইরেস কিনা আসরে সেটা তো আমি জানি। তা আপনি তো দাম চাইছেন ভাই, কত টাকায় তো গাছ বিক্রি নেই, একটু কম মম বলেন, গাছগুলো আমি নিবানে। ভাই গাছটা তো সারি গাছ, 10,000 টাকা কম দিয়ে গাছগুলো নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি টাকা দিয়ে যাবানে, আর গাছ যারা মারবে তাদের আমি পাঠাই দিবানে, আপনি গাছগুলো দেখাই দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। এ ভাই কইলাম না যে গাছের এই ব্যাপারি ব্যাপারি না নিয়ে আসতি? তুই গাছ বেচতে নিষেধ করিলি ঠিক আছে, কিন্তু আমার তো টাকা লাগবে। তুই যা দিন বাড়ির দিকে যা, বাধা টাধা দিস না, বাড়ি যা। বাধা দেব না মানে? বড় বড় জমিগুলো তুমি ভোগ করতে চাও, আবার বড় পুকুরটাও তুমি ভোগ করতে চাও, তাহলে এই গাছের দিক তোমার এত নজর কেন? আর তোমার তো আমি বাড়িতেই কইছি যে ব্যাপারি ব্যাপারি নিয়ে আসে না, তারপরেও তুমি সে ব্যাপারি নিয়ে আসাও। ভাই তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু কিছু একটা করবানে। ভাই আমি দক্ষিণ পাড়ায় ওই 2বার গঞ্জামের গাছ কিনে যায় 2 লাখ টাকা লস গেছে ভাই। তা ভাই আপনারা 2 ভাই মিলতাল হয়ে আমার কাছে ফোন দিয়ে নেন ভাই। জান দিন ভাই। হে তুই এটা কি করলি? কি করলাম? এত কষ্ট করে তো ব্যাপারীটারে নিয়ে আসলাম, তা তুই ব্যাপারীরা তাড়াই দিলি কেন? তাড়াই দেবো না তা করবোটা কি? তোরে মাইরে আমি কিন্তু চল মুখ গরম করে দিবানে। তোর এত সাহস কোথা থেকে আসে? সাহসের কি করলাম? তুমি বড় ভাই হইসা বলে কি যা কবা তাই হবে? আমিও কিন্তু এখন বড় হয়ে গেছি, তুমি এই গাছের দিকে একদমই কিন্তু নজর দিবা না। এক থাবা দিয়ে তোর কান মুখ গরম করে দেবো কিন্তু ছোট। তোর এত সাহস কোথা থেকে আসে? থাবা দিবা মানে? যা বাড়ি যা। থাবা দিবা মানে আর বাড়ি দেবো মানে? এ মামু, এই তোরা 2 ভাই কি এত্তিস রে? আর তুই বড় মামুর গায়ে হাত দিলি কেন ছোট মামু? আর দেবো না কি করবো? এই গাছ বেচতেছে কি জন্যি? গাছ বেচতে আছে তা তোরা মিট গুট করে নিবি, তাই বলে মারামারি কাটাকাটি করবি? বাইক নে, তুই এই জায়গা নাক বাড়াই সিন্দুর নিতে আসিস না দিন। তোরা 2 ভাই নি মারামারি করতেছিস, আবার তুই ছোট হয়ে বড় ভাইয়ের গায়ে কিভাবে হাত দিস? নানা মরে যাওয়ার পর থেকে তোরা ছোট থেকে তিলে তিলে মানুষ করেছে, নিজের সন্তানের মতন মানুষ করেছে এই দিন দেখার জন্যই। এ তুই কি করলি মামু? বাপ সমান বড় ভাইয়ের গায়ে হাত দিলির? তোর কি একটুও বুক কাঁপলো না? বুক কাঁপবে কি জন্যি? আর তোর এত জ্ঞান দেওয়া লাগবে না, সে বড় ভাই হয়েছে বলে কি সব একা বক করবে নাকি? আর তোমারে কিন্তু ভালোভাবে কয়ে যাচ্ছি, এই গাছের দিকে যদি আরেকবার নজর দিছাও তারপরে কি করতে হয় আমি ভালো করে বুঝবানে। মামু, ছোট মামু এ কি করলো? থাক ভাগ্নে, ও ছোট মানুষ না বুঝে একটা অন্যায় করে ফেলাইছে, এখন কি করবো ক? খুব আদরের যে আমার ছোট। আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে। 2 দিনের দুনিয়ায় সামান্য কিছু সম্পদের জন্য রক্তের সম্পর্কের মতো সম্পর্কও নষ্ট হয়ে যায়।